সব ঝামেলা আমার কেন জানি একই দিনে পড়ে আমি জানি না। আমি কোনো কাজ করতে গেলে সেটা একদিনে সব কিছু হয় না। এইটা মানে কোনো না কোনো ঝামেলা ঘটবে, তারপরেই হচ্ছে আমার সেই কাজটা হয়। তো গত শুক্রবারেও ঠিক এমনটাই হয়েছিল। গত শুক্রবারে ছিল আমার ফ্রেন্ডের আক্তের অনুষ্ঠান। তো সেখানে যাব বলেই বিকালে হচ্ছে আমাদের বিকালে বের হওয়ার শিডিউল ছিল। কিন্তু তার আগে আবার হচ্ছে দিদি কল দিল যে জামাইবাবু হচ্ছে বাড়িতে যাবে, পিসি, দাদা এদের জন্য হচ্ছে শ্রাদ্ধের যেগুলো সেগুলো হচ্ছে কিনে দিতে হবে। কারণ আমার পিসেমশাই গত হয়েছেন, সেটা আমি তো আগেই বলেছি। তো শ্রাদ্ধের অনুষ্ঠানে হচ্ছে মামা বাড়ি থেকে বা হচ্ছে পিসির বাবা বাড়ি থেকে যেই বস্ত্রটা যাবে সেটাই হচ্ছে পিসি এবং দাদাকে পরতে হবে। তো সেটা আমার মানে অনেক দিন ধরে কিনবো কিনবো করে আমার স্কুল ছিল, সব কিছু মিলিয়ে আর কেনা হয়ে উঠছিল না। মানে এত শর্ট টাইমে আমি বের হয়েছি। সকালে কোনো মতো আমি আর মা হচ্ছে নাকে মুখে দিয়েই বের হয়ে গিয়েছিলাম যে আগে হচ্ছে পিসিদের জিনিসগুলো কোনো মতো কেনাকাটা করে আগে দিয়ে নিই, তারপরে হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে গিয়েছিলাম, শালি প্লাজাতে গিয়েছিলাম। যাওয়ার পরে হচ্ছে এখানে আসলে ধুতি বা এই ধরনের জিনিসগুলো পাওয়া একটু কষ্ট হয়ে যায়। তবুও আমাদের পরিচিত দোকান ছিল, এর জন্য হচ্ছে ওনারা ধুতি রাখে আমরা জানতাম। তো সেই দোকান থেকেই নিলাম। তো ধুতি নেওয়ার পরে হচ্ছে পিসির জন্য কিছু শাড়ি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি কখনো মনে করি নাই যে আমার পিসির জন্য আমি কখনো এত হালকা কালারের শাড়ি বা এগুলো দেখবো, মানে এটা আমার জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু নিয়তির কাছে আমরা তো সত্যিই আসলে বড্ড অসহায়। পরে হচ্ছে পিসির জন্য শাড়ি কিনলাম, জামাইবাবুকে আসতে বলেছিলাম, জামাইবাবু যাতে এসে নিয়ে যায়। আর আমরা মেয়ে মানুষ তো এক কাজে গেলে দুই কাজ হয়ে যায়। যেহেতু ফ্রেন্ডের বিয়ে ছিল, আমার একটা পার্স কিনা খুবই মানে জরুরি ছিল, কারণ আমার সব পার্সগুলো নষ্ট হয়ে গেছে। তো এর জন্য একটু ঘোরাঘুরি করছিলাম, আমার ঘড়িগুলো একটু ঠিক করে নিলাম। আর হচ্ছে মায়ের জন্য একটা ম্যাক্সির কাপড় নিলাম, আবার একটু জুতার দোকানেও গিয়েছিলাম, কারণ আমার স্লিপারও কিনতে হবে। মানে এক জায়গায় কোনো কাজে গেলে সেখানে গিয়ে সব কাজের কথাই আমার মনে পড়ে। আর মার্কেটে যেহেতু সচরাচর এখন যেতে পারি না, আগে হুটহাট যেতে পারতাম, এখন যাওয়া হয় না বিদায় অনেক কিছুই জমে যায়। তো এইগুলো সব কেনাকাটা করে জামাইবাবুর হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে আমার যা প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম। তারপরে যাব বান্ধবীর বিয়ে।